হলো কলজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে। সাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না, জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না, কোনোভাবেই মরতে চাচ্ছ না। কিন্তু তুমি কি জানো না বান্দা, দুনিয়া যে তোমারে থাকতে দিবে না। তোমার দাদা মরতে চায় নাই, তোমার দাদা থাকতে পারে না। তোমার বাপ মরতে চায় নাই, তোমার দাদা বাপ থাকতে পারে না। এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে না। তুমি থাকবা কেমন? আমি থাকবো কেমন? আমার দাদারে তো আমি নিজ চোখে দেখছি, কই আমার দাদা তো এখন নাই। আমার নানিরে আমি নিজ চোখে দেখছি, কই তারা তো নাই। আমার মা, আমার বাবা, আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, কত মানুষ। মা আছেন এখনো, বাবা নাই। আমার সেই সুন্দর চেহারার বাপ, ওনায় তো অনেক দিন হয়েছে, আর দেখি না, এখন খবরে চলে গেছেন সেই কত আগে। দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে? নওজোয়ান ভাই, তোমারও তো থাকতে দিবে না। অতএব মেহেরবানি করে আমরা সবাই ভাবতে শিখি। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটারে এভাবে আটকাইয়া ধরলা কেন? রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন তাহলে কি বান্দা আখিরাতের চাইতে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। এদিকে 60 বছর, ওইদিকে কিয়ামতে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এদিকে মাত্র 60 বছর, তাও সবার জন্য না। সবার জন্য 60 বছর, 60 বছরের আগে কেউ মরে না। হ্যাঁ, তাইলে এদিকে সর্বোচ্চ যদি 60 বছরও হয়, সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আযাব বহু দূরে, আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে। তুমি না ভাবছো বান্দা 60 বছর অনেক লম্বা, কিন্তু কবরের 1 রাত 1 সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না। কসম আল্লাহর কোরআনে আছে, নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা? নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের 1 মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা, কোরআনুল কারীমের মধ্যে আছে, বলবে নাফরমান লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ 1 দিন অথবা তার চাইতে কম। হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 12 থেকে 14 ঘন্টা। তার মানে 60 বছর তখন 24 ঘন্টা মনে হবে, 12 ঘন্টা মনে হবে। 60 বছর দুনিয়ায় যে কোনোদিন কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। কসম আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন একজন ফেরেশতাকে, আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, তারে জাহান্নামের বাহিরে দিয়া ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজায় 1 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, যেন 1 সেকেন্ড জাহান্নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে। এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহ রসুলের হাদিস, ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান্নামের গরম বাতাস 1 সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে। রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে বান্দা
দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই। মিয়া সাহেব, আমরা বেকুব না। তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লইতেছো জিন্দিগি, আর আমরা বেউকুফ দেখে চাই না। হ্যাঁ, তুমি কি মনে করছো? তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিড়ে খাইয়া বড় হয়েছি? হ্যাঁ, তুমি কিতা ভাবছ? চালা, আমরা বেউকুফ। হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, আমরা বুঝি না। অনেক ছেলে পেলে আছে মনে করে যে খুব চালা বাবা, চুল ফিরায় একটু পরপর ব্যারামের কারণে। যত লোক ছেলে পেলে দেখবেন চুল পিছনে দিয়ে প্রতিবন্ধী। হ্যাঁ, একেবারে কোনো সন্দেহ না, যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী। কেন বলে, কেন প্রতিবন্ধী? কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয়, তুমি নিজেই বুঝতেছো এটা অসুবিধা হয়, একটু পরপর পিছনের দিকে ফিরাইতে হয়। তাইলে তুমি এটা বড় করে বানাইলা কেন, এটা রাখলা কেন? আর যদি বলে আমার অসুবিধা হয় না, তো এটা পিছনের দিকে ফিরাও কেন? অসুবিধা হইলে বড় রাখলা কেন? আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও একটু পরপর। কারণ হইল তোমার ব্রেনে সমস্যা, তোমার যে মানসিক সমস্যা, প্রতিবন্ধী তুমি এই কারণে। তোমারে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগাইয়া দিছে, তুমি বুঝলাও না। হায়, এত সুন্দর যৌবন, এত সুন্দর শরীর, অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে, নারীতে, আর এই অশ্লীলতার বেহায়াপনা, আর এই টুঁটো আড্ডাগিরি। অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে, যুবকের হাতে পৃথিবী গড়ে। কর্মের সমস্ত উদ্দীপনা তো নওজোয়ানের, মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে। বাচ্চা তো বাচ্চাই, মুরব্বী বয়স্ক তো বয়স্কই, শক্তি তো কেবল যৌবনেই। কোরআন শরীফে আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল, বৃদ্ধকালকেও আল্লাহ বলছে দুর্বল, শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কুওয়াতান, কুওয়াত, শক্তি। কিছু করলে তো যৌবনই করবে। এজন্য চলেন ফিকির করি, ভাবতে শিখি। কেন আল্লাহকে ছেড়ে দেব? কেন আখিরাত ভুলে যাব আমরা? আমার ভাই, আপনারাই বলেন, এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব, কেন আখিরাত ছেড়ে দেব? তো আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আমার বান্দার কোনো কারণ নাই, তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ছেড়ে দিয়েছো। আখিরাতকে ছেড়ে দিয়ে, আখিরাতকে যে ভুলে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায়, বিশ্বাস করেন তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে, আর হুজুরের কথা রাখবে না, প্রত্যেক কথা হুজুরের টাইনে আনিস না বেড়া, সব কিছুতে হুজুরের। হ্যাঁ, কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো, হ্যাঁ বেটা রাখো। এই যে একটা মানসিকতা, বাজারে ইসলাম রে আইনো না, ব্যবসাতে ইসলাম আইনো না, রাজনীতিতে ইসলাম ধরো না, হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইনো না। এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে বাদ দিতে উনি মনে করছে বুদ্ধিমান, উনি মনে করছেন চালাক। একটা পর্যায়ে আইসা আল্লাহ তাআলা বলেন, ওয়াতাদারুনাল আখিরা, মূলত আখিরাতকে ছেড়ে দিছ আর দুনিয়াটাকেই মহব্বত করে নিছ। তো মনে রাখো, তুমি মানো কিংবা না মানো, স্বীকার করো বা না করো, আল্লাহ তাআলা বলছেন, মরতে চাও বা না চাও, তুমি আখিরাত বুঝো বা না বুঝো, তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে। কথা বলেন না কেন? মরতে হবে, কথা বলেন না, যাইতে হবে শেষ পর্যন্ত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। রাষ্ট্রের অনেক আইন কানুন জানি না বলে আমি, তাই বলে আইন বাদ হয়ে যায় না, এটা আমার দোষ, আমি জানলাম না। কথা বোঝেন নাই আমার? যেন আমরার গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে, এটা দেওয়া জিগায়, ওইটা জিগায়,
তো এখন ওই যদি বলে যে আপনার এটা নাই, আপনি এটার ফাইন দিতে হবে, জরিমানা। মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না, তো উনি কি বলবো, আপনি যেহেতু আইন জানেন না আপনারা ছেড়ে দিলাম, এটাই নিয়ম না? আপনি